নমস্কার, আমি মালা ব্যানার্জি বলছি। আজকে কিছু কথা বলার লোভ আর সামলাতে পারলাম না, কারণ একজন মহিলা হিসেবে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আমার তখন সেই ক্ষমতা নেই যে রাস্তায় গিয়ে দৌড়ঝাঁপ করে স্ট্রিট ফাইট করব। সুতরাং আমি এই ডিজিটাল মেথড অবলম্বন করেছি এবং কিছু কথা বলতে চাই, যেটা আমার অবজারভেশন। সেটা হচ্ছে যে ধর্ষণ এটা এখন একটা গা সওয়া গোচর হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য কে দায়ী? পুলিশ প্রশাসন দায়ী, পলিটিক্যাল লোকেরা দায়ী, আর্থসামাজিক অবস্থা দায়ী, বিশাল ফ্রাস্ট্রেশন। সেখানে মা, মাসি, দিদিমা, ঠাকুমা কেউ বাদ যাচ্ছে, মেয়েরা তো নয়, একবারে ছোট ছোট বাচ্চাগুলো একটা মহিলা শরীর হলেই হলো। এইটা কিন্তু এখন দিন দিন প্রবণতা বাড়ছে। এটা ছিল না, এত ছিল না, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে তো ছিলই না। মেয়েরা এত বেশি সুরক্ষিত ছিল, কিন্তু এখন সবচেয়ে বেশি অসুরক্ষিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মহিলা। আমরা মেয়েকে ছাড়তে ভয় পাই সন্ধ্যেবেলা, আর সঙ্গে কে যাবে? মা যাবে, সেও তো সুরক্ষিত নয়, দিদিমা যাবে, সেও সুরক্ষিত নয়। তাহলে এই অবস্থাতে কি করা যায়? তার প্রধান একটা কারণ আমার মনে হয়, আর তারপরে কিলিং, সুপারি কিলার দিয়ে মেরে ফেলা। আগে ঠিক আছে, মারামারি হতো, রাগ হতো, কলার চেপে ধরতো, ঘষি টসি মারতো, কিন্তু এখন ঝটঝট করে বন্দুক আর ছুরি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এগুলো অ্যাভেলেবল। তো সেজন্য আমার মনে হচ্ছে যে বিরাট ফ্রাস্ট্রেশন থেকে এগুলো আসছে, মনের রোগে তো পরিণত হয়েছে। এত ফ্রাস্ট্রেশন যে কোনো চাকরি নেই, বাকরি নেই, এটা একটা ব্যবসা হিসেবেও ধরা হচ্ছে। কিডন্যাপিং, কিলিং, এগুলো সব সুপারি কিলার। মানে কীভাবে নিজেদের কিছু রোজগার করা যায়। কারণ একটা মানুষে 1 লাখ টাকা দিলে কি পৌঁছে আমি জানি না, ঠিক অতি সামান্য টাকাতে একটা মানুষকে কিল করা হচ্ছে। আর এত অস্ত্র আসছেই বা কোথা থেকে? এটা কিন্তু একটু যদি মানুষের এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা কমে যেত, এই ক্রাইমটা কমতো বলে আমার ধারণা। এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই, ক্রাইম দিন দিন বাড়ছে।